সনাতন ধর্মাবলম্বী এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোস্টের অভিযোগে শনিবার রাতে রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন রাতেই অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে উত্তেজিত জনতা। স্থানীয়রা জানান, রাত 10টায় মিছিল নিয়ে সনাতন ধর্মাবলম্বী বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ি ভাঙচুর করে একটি দল। ভয়ে অনেকেই এলাকা ছেড়ে আশ্রয় নেয় আত্মীয়ের বাড়িতে। আত্মীয়ের মধ্যে এখন চলে গেছি বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি। এত অত্যাচার ঢেলাঢেলি কাজে খুদি পালাইছে ভয়তে, এখন সেটার বলা যায় না। আবার কিছু বিশৃঙ্খলা হয় সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা তো ভয়ে এখনো আছি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত সহ নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। এখন তো কোনো ভয় নাই, এখন আতের মধ্যে যে এখন কি হইবে না হইবে ওই টেনশন মাথাত ঘোরে। এই ধরনের হুমকি আছে যে কয়েকদিন সেনাবাহিনী থাকবে, আমরা দেখব, তারপরে যেদিন সেনাবাহিনী চলে যাবে সেদিন আমরা আবার যাব। এটাই বল শেষ কথা বলে গেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অপরাধীদের ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে সহায়তা। পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক পুরো এলাকাটায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যারা দোষী ব্যক্তি রয়েছে তাদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে পুলিশ বিভাগ অগ্রগতি সাধন করেছে বলে আমাদের জানিয়েছে। হামলায় 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ, যেখানে 22টি পরিবার বসবাস করে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।